হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখান থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে এবং অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা রিজনিং ক্লাস শুরু করে দিয়েছি, এছাড়াও ম্যাথ ক্লাস শুরু হচ্ছে আমাদের গতকাল থেকে। ম্যাথ ক্লাস শুরু হবে, এরপরে আমাদের জিআরস ক্লাস শুরু হবে, জিকে ক্লাস শুরু হবে, আস্তে আস্তে আমাদের সব ক্লাস শুরু হয়ে যাবে। সপ্তাহে তুমি 5 থেকে 6 দিন প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এখানে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। তো ফ্রেন্ডস, আজকে আমি প্রত্যেকের সামনে পরিচয় করাই যে আমাদের ম্যাথ ক্লাসের যে ম্যাথ করাবে অনলাইনে সমস্ত দায়িত্ব নিয়ে তোমাদেরকে কলকাতা পুলিশ হোক, এমটিএস হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের ক্লাস করাবে। আজকে স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো আজকে আমাদের ম্যাথ স্যার এসে গেছে, তোমরা প্রত্যেকে দেখা পাচ্ছ যে আমাদের ম্যাথ ক্লাস করাবে অনলাইনে। তোমাদের প্রত্যেকের দায়িত্বে নিয়ে, একদম দায়িত্ব নিয়ে প্রত্যেকেরই ক্লাস করাবে অনলাইনে ম্যাথের। তোমরা প্রত্যেকে যদি কোনো কনফিউজ থাকো, কোনো সমস্যা হয়, তোমরা এখানে যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, একদম বেসিক মানে জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করব আর অ্যাডভান্স পর্যন্ত যাব, মানে হিরো লেভেল পর্যন্ত আমরা যাব। জিরো থেকে স্টার্ট করে একদম হিরো হব। 3 মাসের মধ্যে আমরা অনেক কিছু শুধরাবো, মানে নিজের অ্যাপ্রোচটা এমনভাবে ডেভেলপমেন্ট করব যে তোমরা এক্সামেই, মানে কি করে তুমি এক্সামে তোমরা অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে তোমাদের অঙ্ক করতে হবে, কি করে এক্সামটা অ্যাটেম্প্ট করবে, কোশ্চেনগুলো কি করে পড়বে, সব A to Z অ্যাপ্রোচ আমি তোমাদেরকে শেখাবো। দেখো, ঠিক আছে? তো ব্যাচটার ল্যাঙ্গুয়েজ কি হবে? ব্যাচটার দুটো ল্যাঙ্গুয়েজে হবে, বাইলিঙ্গুয়াল, মানে বাংলা থেকেও হবে, ইংলিশ থেকেও হবে। যারা ভাবছো যে বাংলায় এক্সাম দিবে বাংলা ল্যাঙ্গুয়েজে, তারা বাংলা থেকে করবে। আর যারা ভাবছো যে না তোমরা ইংলিশ থেকে এক্সাম দিচ্ছ, তার মানে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করবে। দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না। দুটো ল্যাঙ্গুয়েজে আমি ভালো করে বুঝিয়ে দেব। দেখো, ব্যাচটার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র ইউটিউবে একদম পুরো সম্পূর্ণ ফ্রি থেকে হবে, ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আর চ্যানেল নেম হচ্ছে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি অ্যান্ড এডুকেশনে তোমরা পুরোপুরি ফ্রি পেয়ে যাবে। ব্যাচের ডিউরেশন আমি কি বললাম? 3 মান্থস, মানে এই ব্যাচটা এমনভাবে ডিজাইন করা যে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু সামনে 3 মাসের পরেই WBP, KP অন্যান্য পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যাবে, যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো খুব বেশি হলে আমরা 3 মাস সময় পাবো। তো এই 3 মাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম স্কোর কি করে করতে পারি, মানে 25-এর মধ্যে 22+, ঠিক আছে? 25টা কোশ্চেনের মধ্যে 20 থেকে 22টা কোশ্চেন প্লাস কি করে আমরা করব, সেটাই এখানে পড়ানো হবে। হ্যাঁ, পুরো দায়িত্ব সহকারে। দেখো, ডিউরেশন কি বললাম? 3 মান্থস, মানে আমাদের হাতে 3 মাস সময় আছে। আর 3 মাসের মধ্যে আমি একদম পুরো অ্যাপ্রোচ শিখিয়ে দেব। টার্গেট এক্সামস, মানে কোন কোন এক্সামের উপর টার্গেট করে এই ব্যাচটা ডিজাইন করা হয়েছে। দেখো, স্টেটের জন্য WBP, KP, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা কি এক্সাম হবে, WBP, KP। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট WBP, KPর জন্যই প্রিপারেশন করছো, তো তোমাদের জন্যই বিশেষ করে ব্যাচটা ডিজাইন করা হয়েছে। এর সাথে সাথে জেল পুলিশ, কনস্টেবল অ্যান্ড SI কভার হবে। হ্যাঁ, এইবার যদি তোমরা বলো যে SSCর কোনটা হবে, SSCর সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে GD হবে। ঠিক আছে? GD সামনের জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের কি পরীক্ষা হবে। 2025 সালের যে GD আসছে ওইটাও তোমরা এইখান থেকে পড়ে, ওটাও 25টার ম্যাথ থাকবে, তার মধ্যে 20 থেকে 22খানা তোমরা ইজিলি করতে পারবে। 2-4খানা কোশ্চেন ক্যালকুলেটিভ আসে, সেই ক্যালকুলেটিভ কোশ্চেনটা তোমরা কিভাবে করবে সেটাও আমি পুরো দেখিয়ে দেবো। দেখো, CHSL, MTS। CHSL পরীক্ষা হয়তো আজ থেকে 1 তারিখ থেকে চালু হয়ে যাবে। তো MTSটা সুযোগ আছে, MTSে 8000 ভ্যাকেন্সি আছে। আমি কালকেই একটা ভিডিওতে পুরো ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। হ্যাঁ, এইবার রেলওয়েতে কি থাকবে? NTPC, গ্রুপ ডি, RPF, কনস্টেবল অ্যান্ড SI এবং অন্যান্য স্টেট এক্সাম, এগুলোর উপর ভিত্তি করে পুরো ব্যাচটা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা যে ম্যাথের উপর যে একটা ভয় আছে তোমাদের, সেই ভয়টা আমি একদম পুরো দায়িত্ব সহকারে কাটিয়ে দেব। যে ভূত আছে সেই ভূতকে আমি ভাগিয়ে দেব, বিনা মন্ত্র পড়ে, বিনা করে। অনলি পেন, এই যে পেন আছে আর এই যে ব্ল্যাকবোর্ড আছে, এই দুটোর সাহায্যে আমি পুরো কাটিয়ে দেব। আর তোমাদেরও সহায়তার প্রয়োজন আছে, যে তোমরা যদি ধৈর্য সহকারে যদি ব্যাচটা কমপ্লিট করে নাও, গ্যারান্টি দিচ্ছি 20টার উপর কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। তাহলে এবার ব্যাচের যে স্পেশাল ফিচারগুলো কি, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো, ব্যাচটা যে তোমরা আমার সাথে পড়বে, ঠিক আছে, আগামী 3 মাস ধরে, তো তার মধ্যে তো কিছু ফায়দা থাকা উচিত, তাই না? তো ফায়দাগুলো চলো আমি বলে দিই, ব্যাচটা কিভাবে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, স্পেশালিটি অফ ব্যাচ, চলো। 1 নাম্বার হচ্ছে কি বেসিক কনসেপ্টস
ক্লারিটি। হ্যাঁ, তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো থাকে, যেমন হচ্ছে কি 2-এর সাথে 4 যোগ করে কেমন 6 হয়, এইসব বেসিক না, মানে কোন প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে করানো হবে, ওই চ্যাপ্টারের পুরো বেসিক দেওয়া হবে, ঠিক আছে। এইবার বেসিক কনসেপ্ট দেওয়া হবে, ওর উপর বেস করে কোশ্চেন করানো হবে, ঠিক আছে। তো কি বলছে, বেসিক কনসেপ্ট ক্লারিটি, এটা থাকবে পুরো একদম ব্যাচের মধ্যে। তারপর কি বলছে, বেস্ট অ্যাপ্রোচ টু সলভ এ কোশ্চেন। তোমরা যে এক্সাম হলে কিভাবে সলভ করবে কোশ্চেনটা, ওইটার সব থেকে বেস্ট অ্যাপ্রোচ দেওয়া হবে, মানে সব থেকে শর্টকাট এবং সহজভাবে তোমরা কি করে করতে পারবে। হ্যাঁ, পুরো ইউটিউবে কোথাও খুঁজে পাবে না, লিখে নাও। তারপর কি থাকবে, ডাইরেক্ট শর্টকাট প্লাস স্কিল ডেভেলপমেন্ট টু ক্রিয়েট এ নিউ শর্টকাট। মানে তোমরা যে ব্যাচটা পড়বে, শোনো ভালো করে শুনবে কিন্তু, ডাইরেক্ট শর্টকাট বলে দেবো আমি, ঠিক আছে। তোমাদের মধ্যে আমি এমন স্কিল ডেভেলপমেন্ট করে দেবো যে তোমরা নিজে থেকেই একটা কি নতুন শর্টকাট বানাতে পারবে ওই কোশ্চেনের, মানে কিভাবে তোমরা সহজে করতে পারো। দেখো আজকাল 5 to 10 পর্যন্তর মধ্যেই ম্যাথ থাকে, ঠিক আছে, 5 to 10 সিলেবাসের মধ্যেই। সেই ম্যাথগুলো সবাই পারবে, তুমিও পারবে, আমিও পারবো, যে কম পড়েছি ও পারবে। কিন্তু খেলাটা হচ্ছে কোথায়, আসল খেলা হচ্ছে যে সব থেকে কম সময়ে করতে পারবে। এইবার সব থেকে কম সময়ে সেই করতে পারবে যে ডাইরেক্ট কনসেপ্ট জানবে বা ডাইরেক্ট শর্টকাট জানবে, অনেক কিছু ওর মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। তো সেটাই আমি করাবো, এই ব্যাচে পুরো ধরে ধরে করাবো। হ্যাঁ, তোমরা বিশ্বাস করতে পারো। ফোকাস কনসেপ্টস অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস অফ কোশ্চেন্স, সব থেকে ইম্পর্টেন্ট। কি করব, কনসেপ্টের সাথে আমরা কি কোশ্চেনের প্র্যাকটিসটাও করব। মানে তুমি খালি কনসেপ্টস পড়ে যাচ্ছ সারাদিন ধরে, তুমি প্র্যাকটিস করছো না, তাহলে হবে না। এবার তুমি সারাদিন খালি কোশ্চেনই প্র্যাকটিস করে যাচ্ছ, কনসেপ্ট তুমি পড়ছো না, তাহলে কিন্তু হবে না। এগুলো কোথায় সমস্যা দেবে, যখন এক্সাম হলে তোমার একটা ক্রিটিক্যাল, তোমার একটা মানে টাফ কোশ্চেন চলে আসবে না, তখন তুমি কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য কি দরকার, তোমাকে কনসেপ্টের সাথে আবার কোশ্চেনটাও প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে টাইপ ওয়াইজ একদম পুরো প্র্যাকটিস করিয়ে নেবে। মানে একটা কনসেপ্ট দিলাম, ওর উপরে 4-5টা কোশ্চেন করিয়ে দিলাম, ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ, ওটা তোমাদের টেনশন করতে হবে না, সেটা দায়িত্ব আমার উপরে থাকবে। হ্যাঁ, এইবার কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ নিউ টিসিএস প্যাটার্ন কোশ্চেন, ঠিক আছে। মানে প্রিভিয়াস ইয়ার, পুরো প্রিভিয়াস ইয়ার থাকবে, ওর মধ্যে তোমার ভবিষ্যতে কোন কোশ্চেন আসতে পারে সেটাও আমি দেখাবো। হ্যাঁ, মানে সামনের 2 বছরে কোন কোশ্চেন এক্সামিনার দিবে সেটা আমি, এক্সামিনার পুরো রগ ধরতে হবে, ঠিক আছে। মানে কোন কোশ্চেন ক্রিয়েট করতে পারি, কি বললাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে টিসিএস এর যে এখন নতুন প্যাটার্ন চলছে এসএসসিতে, সেটাও আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এই ছিল আমাদের স্পেশালিটি অফ ব্যাচ, ঠিক আছে, ব্যাচের স্পেশালিটি এটাই ছিল। এইবার সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটাতে আমরা আসবো, চলো। এইবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে কি, যেটা বেশিরভাগ স্টুডেন্ট যেটা ফেস করে, যেটা খুব ভয় করে ওরা, হ্যাঁ, সেটা হচ্ছে কি ক্যালকুলেশন স্পিড। হ্যাঁ, মানে কাকে কখন কি দিয়ে কাটবো, কিভাবে কাটবো, বড় সংখ্যা দিলে মানে ঘাবড়ে যাই, সেই জিনিসটাই, ওইটারই সলিউশন আমরা, মানে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখো ক্যালকুলেশন স্পিড কি করে আসবে, কারণ ক্যালকুলেশন স্পিড খুবই দরকার। যখন তুমি একটা কোশ্চেন করবে, ম্যাথের কোশ্চেন করতে করতে তুমি একটা উইক ক্যালকুলেশন দিয়ে দিলে, তুমি সেখানে যদি 5 মিনিট ধরে ওই 2কে 2 দিয়ে কাটতে থাকো, তাহলে শেষ, তোমার ওই পরীক্ষাটা কেটেই যাবে। হ্যাঁ, মানে সেই তোমাকে আর সিলেকশন নিতে হবে না। তার জন্য কি লাগবে, ক্যালকুলেশন স্পিড লাগবে, সেটাই আমি তোমার মধ্যে ডেভেলপ করিয়ে দেব। দেখো কোশ্চেনের মধ্যে ক্যালকুলেশন টেকনিক, যখন তুমি কোশ্চেন করবে ওর মধ্যে কি করে ক্যালকুলেশন টেকনিক যেগুলো আছে, মানে কি করে কোন ক্যালকুলেশনটা আগে করলে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব, মানে কোনটা সোজা হয়ে যাবে, সেটাই আমি শেখাবো। হ্যাঁ, দেখো ইউনিট ডিজিট, তোমরা হয়তো জানো না যে গভর্নমেন্ট এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন ইউনিট ডিজিট দিয়ে হয়ে যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম কোশ্চেনের ক্যালকুলেশনকে ইউনিট ডিজিট দিয়ে তোমরা বের করতে পারবে, সেটা হয়তো জানো না, সেটাই আমি তোমাদেরকে শেখাবো। খুব অল্প সময়ে তোমরা উত্তর পেয়ে যাবে, দেখবে। অ্যাপ্রক্সিমেশন মেথড, দেখো তোমার উত্তর চাই। হ্যাঁ, তোমার এক্সাম হলে কি সব অবজেক্টিভ টাইপের এমসিকিউ কোশ্চেন, মানে তোমার জাস্ট উত্তরটা চাই। তোমাকে ম্যাথে পিএইচডি করতে হবে না, যে তুমি পরে গিয়ে রিসার্চ করবে, তুমি কোনো থিসিসে পাবলিশ করবে, সেটা নয়, তোমাকে জাস্ট উত্তর চাই। হ্যাঁ, তার জন্য কি উত্তর বের করার জন্য যা যা কিছু আমার করতে হবে, তুমি পুরো অঙ্কটা রাফ ক্যালকুলেশন করছো দিয়ে তোমাকে ভাবো না যে ওখানে তোমাকে 2 নম্বর বেশি দেবে, তোমার কি লাগবে অ্যান্সার। তো সেই অ্যান্সারগুলো বের করার জন্য কি অ্যাপ্রক্সিমেশন মেথডটা আমি তোমাদের শেখাবো। দেখো ডিজিটাল সাম,
এইটাও তোমরা জানো না যে ডিজিটাল সামটা কি। এটাও একটা নতুন মেথড, শর্টকাট মেথড, যেটা বড় বড় সব থেকে বড় বড় ক্যালকুলেশন ইজিভাবে হয়ে যায়। ঠিক আছে, তো আমি কি শেখাবো? ডিজিটাল সামটা তোমাদের শেখাবো। হ্যাঁ, আমাদের কোশ্চেনগুলোর মধ্যে কি থাকবে, যখন যেই কোশ্চেনটার যেটা জিনিস প্রয়োজন হবে তখন সেই জিনিসটাই দেওয়া হবে, যাতে সেই কোশ্চেনটা সব থেকে ইজি হয়ে যায়। ঠিক আছে, অপশানের ব্যবহার, তোমাদের এক্সাম হলে অপশানের ব্যবহারও করতে হবে, তাহলে সব থেকে কম সময় বাঁচবে। তোমরা হয়তো জানো বা জানো না, যারা যারা জানো খুবই ভালো যে অপশান থেকে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু হয়ে যায়, তো সেটা তোমাদের শিখতে হবে। হ্যাঁ, না শিখলে হবে না। তোমাদের যে ম্যাথের যে একটা ভয় আছে, সেই ভূতটা আমি ভাগিয়ে দেবো। ঠিক আছে, বিনা মন্ত্র পড়ে আমি ভূত ভাগিয়ে দেবো। ঠিক আছে, এই কি বলেছি যে এই যে পেন আর এই হোয়াইট বোর্ডের দ্বারাই আমি তোমাদের পুরো ম্যাথের ভূত ভাগিয়ে দেবো। তাহলে এই ছিল আমাদের ক্যালকুলেশন স্পিডের উপরে। দেখো, এইটা হচ্ছে একটা স্লো প্রসেস। হ্যাঁ, তুমি ভাবো না যে দাদা আমাদেরকে একটা ক্যাপসুল খাইয়ে দাও, তারপর দিন সকালে উঠে আমি পুরো একদম ক্যালকুলেশন করে দিচ্ছি, এরকম কিন্তু ব্যাপারটা নয়। হ্যাঁ, এটা একটা স্লো প্রসেস, তোমাকে ধৈর্য রেখে কাজ করে যেতে হবে। হ্যাঁ, একদিন করলাম, দুদিন করলাম না, সেরকম কিন্তু হবে না, তোমাকে ডেইলি করতে হবে। আমি ক্লাস করাবো, আমার সাথে সাথে করবে। যদি 3 মাসের পরে যদি তোমার ডেভেলপমেন্ট না হয়, তখন তুমি বলতে পারো। আমি আশা করছি, 100% গ্যারান্টি দিচ্ছি যে ডেভেলপমেন্ট একদম হবেই হবে। ঠিক আছে, এত সব জিনিস তোমাদেরকে শেখানো হবে। তো তোমরা এই ভিডিওটা, ঠিক আছে, যত বন্ধু আছে যারা ক্যালকুলেশনে কাঁচা, যারা ক্যালকুলেশন থেকে ভয় পায়, যারা ম্যাথকে দেখে খুব ভয় করে, তাদের কাছে পৌঁছে দিবে, দয়া করে পৌঁছে দিবে, যাতে তারাও ভালো করে শিখতে পারে। হ্যাঁ, তো এই ছিল আমাদের পুরো ব্যাচের হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট, এগুলোই তোমাদের গিফট। ঠিক আছে, ছোট্ট ছোট্ট গিফট, কিন্তু এগুলো তোমাদের সিলেকশনে অনেক হেল্প করবে। হ্যাঁ, তোমাদের চাকরি পেতে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তো তোমরা শেয়ার করে দিবে। এইবার কাল থেকে বা পরশু থেকে আমাদের পুরো ক্লাস একদম স্টার্ট হয়ে যাবে। আমরা বেসিক থেকে চালু করব, পুরো তোমরা ধৈর্য সহকারে পড়ো। ঠিক আছে, 3 মাস পরে তোমরা অবশ্যই দেখতে পাবে যে তোমাদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে বন্ধুগণ দেখো, এই ছিল আমাদের উপহার। ঠিক আছে, একটা ছোট্ট ব্যাচের মধ্যে কত কিছু জিনিস শেখানো হবে, তোমরা আশা করি পুরো ভিডিও দেখে বুঝতে পেরে গেছো। তো তোমরা এখানে দেখো, সব কিছু জিনিস ফ্রি থেকে দেওয়া হবে, তোমরা ফ্রি বলে অবহেলা করো না। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো করতে থাকবে, দেখবে নিজেকে যে অনেকটা আমি ডেভেলপমেন্ট হয়ে গেছি। হ্যাঁ, আমি ক্যালকুলেশনের দিক থেকে বলো বা কোশ্চিনটা পড়ারও কিন্তু একটা আছে, সেই অ্যাপ্রোচটাও কিন্তু আমি শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো, তোমরা সবাই আশা করি খুব ভালো থাকবে। আজকে এই পর্যন্তই আমরা শেষ করি। ফার্স্ট ক্লাসে, পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। তোমরা সবাই অবশ্যই আসবে এবং প্রথম ক্লাসটা করে দেখবে যে কেমন লাগছে। ঠিক আছে, তাহলে জয় হিন্দ।